জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই সনদে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্তি চাচ্ছেন তা আমি আপনাদেরকে শোনাচ্ছি। 1 নম্বরে 2024 সালের জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে ও অংশগ্রহণে এবং জনগণের সমর্থনে যে আন্দোলন হয়েছে তা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসাবে ঘোষণা করতে হবে। নাউজুবিল্লাহ। 2 নম্বরে জুলাই আন্দোলনের একমাত্র নেতৃত্বকারী হলো নাহিদ, আসিফ, হাসনাত এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা। তাই আন্দোলনের সবচেয়ে বড় স্টোক হোল্ডার হিসেবে আন্দোলন পরবর্তী ছাত্রদের গঠিত দল এনসিপিকে আন্দোলনের মূল নেতৃত্বকারী দল হিসেবে স্বীকৃতি দিতে হবে। বিএনপিওয়ালারা পড়েন নাউজুবিল্লাহ। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিপ্লবী ছাত্র হিসেবে ঘোষণা দিয়ে ভবিষ্যতে তাদের সকল কর্মকাণ্ডকে আইনসিদ্ধ বা আইন বহির্ভূত রাষ্ট্র স্বীকৃতি দিতে বাধ্য থাকিবে। বলেন নাউজুবিল্লাহ। জুলাই আন্দোলনে তথা দ্বিতীয় স্বাধীনতাকে 1971 সালের মুক্তিযুদ্ধের মর্যাদা দিতে হবে এবং এই আন্দোলনের শহীদ যোদ্ধাদের মুক্তিযোদ্ধার সমান স্বীকৃতি ও সকল সুযোগ সুবিধা দিতে হবে। জীবনেও সম্ভব না। আন্দোলনের মূল হোতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন, মাহফুজ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি জুলাই আন্দোলনের 7 জন বীরশ্রেষ্ঠ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আন্দোলনের সকল সমন্বয়কে বীর বিক্রম উপাধি দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বর আন্দোলনে আহত নিহতের পরিবারের সদস্য, অংশগ্রহণকারী বীরশ্রেষ্ঠ এবং বীর বিক্রমের পরিবারের সদস্য সকলকে সরকারি চাকরিতে বিশেষ সুবিধা দিয়ে অগ্রাধিকার দিতে হবে। কোটা না মেধা, কোটা কোটা। 7 নম্বরে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী দল হিসাবে এনসিপির জন্য পরবর্তী জাতীয় সংসদে নির্বাচনে 30টি আসন সংরক্ষিত রাখতে হবে, কারণ এরা মহিলা পার্টি। মহিলাদের জন্য যেভাবে সংরক্ষিত রাখা হয় এনসিপির জন্য এভাবে সংরক্ষণ করতে হবে। এখন এগুলো যদি আপনারা মানেন তাহলে বিএনপিওয়ালারা গিয়ে সাইন করে আসেন, তাহলেই তাদের সফলতা।